সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইটা সংলগ্ন একটি মাঠ। এই মাঠটা আমাদের ঐতিহ্যবাহী মাঠ। আমরা ছোট থেকেই এই মাঠে অনেক বড় বড় টিম এসে খেলছে। আমার এলাকার সকল ছাত্র জনতা তারা এখানে খেলাধুলা করে স্কুলের পড়ে অবসরে। এখন ইদানিং দেখছি এখানে ভুট্টার সিজনে ভুট্টা, ধানের সিজনে ধান এটে এখানে শুকানো এবং মাড়াই করার চেষ্টা করে। আমরা স্থানীয়ভাবে এ বিষয়ে ওই সমস্ত যারা কৃষক তাদেরকে আমরা বাধা দিয়েছি, অনুরোধ করেছি যে শিক্ষা প্রতিষ্ঠানে এটা কোনোভাবেই প্রযোজ্য নয়। এটা আপনারা আপনাদের নিজ নিজ জায়গায়, খোলা জায়গায় আপনারা করেন। কিন্তু দেখা গেছে যে তারা এই পাশে তাদের স্কুলের আশপাশে বাড়ি থাকার কারণে তাদের ব্যক্তিগতভাবে একটা ইয়েতে এই কাজগুলি করার চেষ্টা করছে। তো আমি মনে করি তাদেরকেও আমরা নিষেধ করেছি। আমরা প্রশাসনিকভাবে আমি অনুরোধ রাখছি যে এই বিষয়ে সুদৃষ্টি রাখার জন্য। আমরা স্থানীয় প্রশাসন চেষ্টা করতেছি এটা বন্ধ করার জন্য। এটা সত্য মিথ্যা না। এখানের যে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং প্রাইমারি প্রধান বা সহকারী যারা রয়েছে তারা দূর দূরান্ত থেকে এখানে তাদের পোস্টিং। আর শিক্ষক যারা বিশেষ করে তারা ভদ্রলোকই হয়, তাদের আচার আচরণগুলি আমার প্রতিষ্ঠানের হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগুলি তারাও ভদ্র। এদেরকে আসলে এরা যদি আইনগতভাবে এখানে এই ব্যাঘাত ঘটার কারণে যদি নিষেধ করে, তাদের সঙ্গে চড়াও উগ্রভাবে তাদের সঙ্গে একটা ভাষা প্রয়োগ করে তারা ইজ্জত সম্মানের ভয়ে এটা আসলে তারা এটা বন্ধ করতে পারে। তারা ব্যবসায়ী সহ তারা এখানে এইগুলি কাজগুলি করতেছে, কৃষক এবং ব্যবসায়ী। এটা আসলে যদি তোমাকে এই বিষয়ে হুমকি দিয়ে থাকে বা তোমাকে কোনো ভয়ভীতি দেখায় থাকে, এটা আমার নলেজও আসলো। এটা আমার তরফ থেকে এটা প্রতিহত করা, দমন করার জন্য আমি চেষ্টা করব এবং আমার পরিষদের পক্ষ থেকে আমি এটা চেষ্টা করব বন্ধ করার জন্য। এবং আমার আইনগত সাইটেও আমি তা অবগত করছি। আমার সম্মানিত শ্রদ্ধেয় আমাদের নির্বাহী অফিসার মহোদয়কেও আমি এই বিষয়ে অনুরোধ রাখছি যাতে আমার এলাকার শান্তি শৃঙ্খল এবং স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য এবং ঐতিহ্য যেন রক্ষা হয়। এই যে স্কুল মাঠে যেভাবে ভুট্টা শোকানো হচ্ছে, এটা কিন্তু আসলে নিয়ম না, সম্পূর্ণ অনুচিত, বেআইনিভাবে। তবে এখানে স্কুল কমিটি যারা আছে, স্কুলের পরিচালনা কমিটি যে সমস্ত আছে, তাদের এই গুরুত্বভাবে এই পদক্ষেপ নেওয়া উচিত। এবং শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, সবাই মিলে এটা পদক্ষেপ নিয়ে বই ভুট্টা শোকানো তথা ধান কাঠ চাল নাড়াচাড়া করা যাতে এই মাঠে না হয়। এটা আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে গেলে বা সাংবাদিক সম্মেলন করতে গেলেও এই ব্যাপারে বিভিন্ন ধরনের হুমকি ধামকি আসে বিভিন্ন সাইড থেকে। সুতরাং আমি সকলে দৃষ্টি আকর্ষণ করছি যে এই কাম যাতে না হয়, সুন্দর সুষ্ঠুভাবে যেন স্কুল মাঠ ছেড়ে দেওয়া হয়, ছাত্রদের পড়াশোনা বিঘ্ন হতে না ঘটে, সেই জন্য আমি সার্বিক সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এর আগেও অভিযোগ একটা ছাত্রছাত্রীরা আমাদের দিয়েছিল, আমরা হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করছি। এবং এই যে ভুট্টা শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই যে আমরা ঘটনা হলো যে ভুট্টা শুকাইতে আছে, এটা তো স্কুল মাঠ, সরকারি একটা মাঠ, এটা ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা না। ঘটনা হলো ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা হলো আলাদা জায়গা। এখন একটা ছাত্র যদি স্কুলে যাওয়ার পরে খেলাধুলা না করতে পারে, এই ভাবমূর্তির ছাত্র নষ্ট হয়ে যায়। ইন থেকে ছাত্ররা বিভিন্ন ধরনের আড্ডা মারে, একটা নেশায় পড়ে জায়গা, একটা গাঞ্জার ফেরি জায়গা, একটা মোবাইলে ডেন্দে ফেরি জায়গা, এইভাবে বহু পোলাপান নষ্টর মুখে পড়ে গেছে। আমরা আশা করি আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফা কমল কাকাক নিয়ে এবং আরও 9টা ওয়ার্ডের মেম্বারদের নিয়ে আমরা হেডমাস্টারের সঙ্গে বসিয়ে দেখব যে ভুট্টার ব্যাপারী কারা কারা ওখানে ভুট্টা শুকে এবং প্রতিরোধ আমরা চেষ্টা করবো আর কি। আমাদের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় এবং সংলগ্ন প্রাইমারি স্কুল, ছেলে মেয়েরা খেলাধুলা করতে পারে না,
এবং কি চলাফেরাও খুব অসুবিধে। এর ফাঁকে ভুট্টা শুকানি যেত মানে খড়ি খের যা আছে সমস্ত শুকানির জন্য এটা স্কুল মাঠ। এটা উচ্চ বিদ্যালয় শিক্ষকগণ এবং প্রাইমারি শিক্ষকগণ তাদের ব্যর্থতা তারা বলতে গেলে তাদের বিরুদ্ধে হুমকি চালায়। এই জন্য তারা কইতে মানে তাদের ভয় পায়। দূর দূরান্তর শিক্ষক এটা ঊর্ধ্বতম কর্মকর্তারা যারা আছেন তারা আপনার এটার পদক্ষেপ নেন। অনেক ধরনের গোবরের খড়ি লাগানো শুকানো হয়, অনেক ধরনের কাজকাম করে এই এখানে এরা শিক্ষকেরা বলবে গেলে শিক্ষকদের বিরুদ্ধে এরা মানে অনীহা ব্যবহার করে। আচ্ছা, এগুলো কে করতে পারে এবং কারা করে, কেন করে? এলে আশেপাশের লোকজনই করে, এলে আর কেরা করো, দূর দূরান্ত লোক তো করে না, আশেপাশের লোক যারা আছে তারাই এই সমস্ত ব্যবহার করে। না ভিডিও তুমি প্রকাশ করছো, তোমার এটা দেখা গেছে যে স্কুল মাঠটা মানে খুব খারাপ দেখা গেছে, সেই জন্য তুমি এটা প্রকাশ করছো। মাঠটা খুবই সুন্দর থাকবো, স্কুলের ছাত্রছাত্রীরা সুন্দর পরিবেশে চলাচল করব, সেই জন্য তুমি এটা ভিডিও করছো।